আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। আজকে আকাশে ঘুড়ি উড়াতে গিয়ে নতুন একটি অভিজ্ঞতার শিকার হলাম। প্রতিদিনের মতো আজকেও আমরা আকাশে ঘুড়ি উড়াতে গিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে আজকের আবহাওয়া যে এইভাবে পরিবর্তন হয়ে যাবে আমরা বুঝতে পারিনি। ঘুড়ি উড়াতে গিয়ে হঠাৎ করে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো, বাতাস শুরু হলো। যেন এই ঝড়ের ভিতরে আমরা ঘুড়িটা আকাশে তুলতেই পারলাম না, বরং ঘুড়িটা আরও আকাশে গিয়ে কেঁপতে কেঁপতে আবার মাটিতে চলে আসলো। ঘুড়ি উড়াতে উড়াতে এই ঝড়ের মধ্যে আমরা কি কি অভিজ্ঞতার মধ্যে পড়লাম তা দেখার জন্য আমাদের সাথেই থাকুন। ঝড়ো বাতাস এবং ঝড়ের বৃষ্টির পানি যেন উড়ে উড়ে পড়ছে। এতই বৃষ্টিপাত শুরু হয়েছে যে আমরা তিনজন এই ঝড়ের ভিতরে এই বাড়ির মধ্যে আটকা পড়ে গেলাম। আকাশের যে ডাক আর চিলিক ছাড়িচ্ছে, যেন আমরা বিপদে পড়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম, আল্লাহ আমাদেরকে বাঁচান। তাহলে ভিডিওটি শুরু হচ্ছে। বৃষ্টি না থামা পর্যন্ত আমরা বাড়িতেও যেতে পারছি না, ঘুড়ি উড়াতে পারছি। আমরা স্বাভাবিক অন্য দিনের মতো আজও ঘড়িটি উড়ানোর জন্য ঘড়ি প্রস্তুত করে নিচ্ছি। এরপরে আকাশে ঘড়ি উড়াতে গিয়েই হঠাৎ করে বাতাস শুরু হলো এবং ঘড়িটি পুড়ে যাওয়ার উপক্রম হলো, এবং সাথে সাথে সাইমুল সেই ঘড়ির সুতা ধরে ধরে সুতোতে নামালো এবং নিচে নিয়ে আসলো। আসতেই পানি শুরু হলো এবং আস্তে আস্তে প্রচুর বাতাস উঠতে শুরু করলো এবং বৃষ্টি আসতে লাগলো এবং ঝড়ো হাওয়া প্রবাহিত হতে লাগলো। আদিবা একটু বৃষ্টির পানিতে হাত ভেজানোর চেষ্টা করলো। হঠাৎ করে অনেক বাতাস শুরু হলো। দেখুন গাছ কীভাবে দুলছে, সে একটু বাতাস খাচ্ছে। বাতাসের এই শব্দ এবং এত পরিমাণ বাতাস, যে কারণে ঘড়ি ঘরের ভেতরে ওরা শুরু করলো, যেন ছিঁড়ে যাবে। ঘড়ির যে কাঠি থাকে এটা মানে ভেঙে যাবে। এখানে সিঁড়ির উপর দেখতে পাচ্ছেন বৃষ্টির ফোঁটা পড়ছে। সামিউল একটু সেই বৃষ্টির পানিতে হাত ধোয়ার জন্য গেল এবং সেখান থেকে হাত ধুয়ে আসলো। বৃষ্টির পানি একটু হাত ধুচ্ছে। এই যে বৃষ্টি শুরু হলো না হলো, এই বৃষ্টি আর সেই বিকেল মাগরিবের আগ পর্যন্ত আর থামলো না, একটানা বৃষ্টি হতেই লাগলো। আমরা এই বৃষ্টির কারণে এই ঘরের ভিতরে আটকা পড়ে গেলাম। এখন আমরা না পারছি এখান থেকে বাড়িতে যেতে, না পারছি আকাশে ঘুরে উড়াতে। আমরা এই বৃষ্টির ভিতরে এখানেই আটকে গেলাম এবং এখানেই সেই বিকেলটা কেটে গেল। যেই পরিমাণ বৃষ্টি শুরু হয়ে গেল এবং আকাশের ডাক ছাড়ছে, যেন এখান থেকে বের হওয়া মুশকিল। এখন দেখতে পাচ্ছেন বাহিরে কী রকম বাতাস হচ্ছে, কলার গাছ দুলছে এবং পানির যে একটা সাটা, সেই পানির মনে স্প্রের মতোরে এসে আমাদেরকে গায়ে ভাসিয়ে দিচ্ছে। প্রচণ্ড পরিমাণে গাছপালা দুলছে এবং প্রচণ্ডভাবে এই খোলা ময়দানের ভিতরে, এই একটা জমির পাতারের ভিতরে বৃষ্টির হাওয়া প্রবাহিত হচ্ছে, যেন আমরা এখানে অন্য গ্রহে চলে এসেছি। বৃষ্টির মধ্যে আমাদের ঘড়িটা তাড়াতাড়ি আকাশ থেকে নেমে নিয়ে আসার কারণে ঘড়িটা একটু ময়লা হয়ে গেছে, তাই আমরা এই বৃষ্টির পানিতে একটু ঘড়িটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখানে রাখবো। তাই ঘড়িটা একটু ধুচ্ছি, পরিষ্কার করছি। ঘড়িটা ধোয়া হলো, একটু ঝাড়া দিয়ে নিয়ে আসলাম। এই যে দেখুন জমির পাতার, বিশাল বড় একটা পাতার, আশেপাশে কোনো মানুষ নেই, নির্জন এই পাতার। আমরা সেই ঘুড়ি উড়াতে গিয়ে এখানে আটকে গেছি। সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে, শুধু চারিদিকে শুধু পাতার আর পাতার। এই ঘরে আমরা আটকা পড়েছিলাম। দেখুন কী পরিমাণের বাতাস আর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির প্রবাহের কারণে সাইমুল দাঁড়িয়ে থাকতে পারছে না, মুখের উপর বৃষ্টির ছায়া এসে পড়ছে। তাও কোনো মতে একটু দাঁড়িয়ে থাকলো। গাছের পাতাগুলো দেখুন কীভাবে দুলছে, প্রচণ্ড বাতাস। সাইমুল একটা কলার পাতা পেরে নিয়ে এসে আদিবার মাথায় একটা টুপি পরানোর চেষ্টা করবে, তাই পাতাটা পারলো। এই যে ঘড়িটা আমাদের পরে আছে, আপনারা এই পানি পড়ার দৃশ্যটা দেখুন, কী পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে। আমরা এখানেই থাকলাম দীর্ঘ সময়। এই যে বাতাস প্রবাহিত হচ্ছে, হয়তো বা সেরকম ক্যামেরাবন্দি হতে পারেনি, কিন্তু এই যে সাইমুল সেই কলার পাতা দিয়ে আদিবার মাথায় একটা টুপি পরানোর চেষ্টা করছে। টুপিও বাতাসে দুলছে, চারদিকে শুধু বৃষ্টির বাতাস প্রবাহিত হচ্ছে। ঘাস দেখতে পারেন দুলছে। আমি একটু এই বৃষ্টির ভেতরে একটু হাঁটাহাঁটি করলাম, বাতাস প্রবাহিত হচ্ছিল। অবশ্য একটা ভালোই লাগছিল, সুন্দর একটি আবহাওয়া উপভোগ করেছিলাম। সুন্দর বাতাস প্রবাহিত হয়ে শরীরকে শীতল করে দিয়ে যাচ্ছে অন্তরকে, তাই একটু এই বাতাস উপভোগ করলাম। বৃষ্টি না থামা পর্যন্ত আমরা বাড়িতেও যেতে পারছি না, ঘুরে বেড়াতে পারছি।
সাইমুল একটু বৃষ্টির পানি নাড়ার চেষ্টা করলে কিন্তু ব্যর্থ হয়ে আবার ফিরে আসলো, কারণ প্রচণ্ড বাতাস প্রবাহিত হচ্ছে, আকাশ ডাকছে। এই যে পুরো ঘরের মতো একটি ঘরের ভেতরে আমরা আটকে পড়ে গেছি। এই যে পাতার দেখতে পাচ্ছেন, বিশাল বড় পাতার, আশেপাশে কোনো ব্যক্তি নাই। প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হয়েছে, আদিবা ওখানে বসে আছে। এই যে আকাশ, এখন একটু বৃষ্টি এই যে পড়ছে, বৃষ্টি পড়ছে, ছাদের পানি পড়ছে। এতই বৃষ্টি হয়েছে যে আমরা ওই দিন ঘুড়ি না উড়িয়ে পরে এই তো চলে আসলাম। রাস্তাঘাট দেখুন, রাস্তাঘাট একদম ডুবে গেছে পানিতে, রাস্তাঘাট ডুবে গেছে। পরবর্তীতে আমরা বিপদে পড়ে ঘুড়িতে উড়াতেই পারলাম না, সামিউল সেই ঘুড়ি মাথায় করে দিয়ে ছাতির মতো ব্যবহার করে করে আমরা বৃষ্টির ভেতরেই বাড়ি ফেরার পথে চলে আসলাম। এই যে রাস্তাঘাট, জমি, পথঘাট সব একদম ডুবে গেছে। যাই হোক, এটা ছিল একটা নতুন অভিজ্ঞতা। আমরা বৃষ্টির ভিতরে কোথায় আশ্রয় নিলাম, ঘুরে উড়াতে উড়াতে প্রচণ্ড বৃষ্টিপাত। আমরা সেই জমির ভিতরে 3 জন আটকা পড়ে গিয়েছিলাম। অবশেষে একটু বৃষ্টি থামলো, তাও বৃষ্টি পড়ছে। এটা মসজিদ, দেখুন ওপর বৃষ্টি পড়তেছেই। এমনকি এখানে এসে দেখি ডেস্কি পর্যন্ত পানি দিয়ে ভরে গেছে, তাহলে বুঝতেই পারেন কী পরিমাণ বৃষ্টি হয়েছে। অবশেষে এটাই ছিল আজকে আমাদের অভিজ্ঞতা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।